মামলা জিতলে কি হবে সোমেন? আমি নিজের ঘরের মামলায় হেরে গেছি, হেরে যাচ্ছি। ও ওরে পুজো, পুজো, শাড়ি শাড়ি নিচ্ছে নাকি? দেখি দেখি। বাহ, ভারী সুন্দর শাড়ি তো। চঞ্চলা, ওরে ও চঞ্চলা, এত দামি শাড়ি আনলে কেন গো? দামি? হ্যাঁ, শাড়িটা একটু দামি বটে। ও চঞ্চলা, কোথায় গেলি? কত ডাকলি সেই থেকে? এত ডাকছিলে কেন? দাঁড়া না। ভারী সুন্দর মানিয়েছে। কি বলে, তোর ড্যাডি তোকে ভালোবাসে না? কিন্তু শাড়িটা তো আমি পুজোর জন্য। পুজোর জন্যে? ওর আবার শাড়ি কি দরকার? হ্যাঁ, কিন্তু চঞ্চলা শাড়ি পরতে ভালোবাসে না, সেই জন্যই চঞ্চলা সব শাড়ি ওই তো পরে। কিন্তু মামুনি, বাপি যখন দিদির জন্য শাড়িটা এনেছে তখন দিদিই পরুক। না না, যাকে যা মানায় সেটাই পরবে। এই শাড়ি তোর, এই শাড়ি আমি কিছুদিন পুজোকে পরতে দেবো না। মা, তুই থাম। বাড়তে দেবো না, আমি কিছুতেই কাউকে বাড়তে দেবো না এই বাড়িতে। একটা সামান্য শাড়ি, তাই নিয়ে তোমরা। জানি তোমাদের কারণ মনে নেই, কিন্তু আমি তো বাবা, আমার ঠিক মনে আছে। আজ আজ পুজো মার জন্মদিন। জন্মদিনে কি আলাদা করে একটা শাড়িও কিনে দিতে পারবো না ওকে? আমি এক্ষুনি বাবাকে ফোন করবো, চঞ্চলাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। 20 বছর ধরে একই হুমকে তুমি তো আমাকে চালিয়ে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। মনে নেই আমার বাবার কাছে তুমি এখনো কত টাকা ঋণী? ঋণী? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। এখন শাড়িটা আমাকে ফেরত দাও, যাকে খুশি তাকে আমি দেবো। খুশি তাকে দেবো, যাকে খুশি তাকে দেবো? জন্মদিন 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 মা গো, কেন তুমি আমার জন্ম দিলে? কেন তুমি আমার জন্মদিনে সবার কাছে আমায় ছোট করলে? শাড়িটা বেশি চেনেনি, তুই সেলাই করে পড়তে পারবি না মা? আমি চাই আজ বিশেষ দিনে, তোর জন্মদিনে, তোর জন্য যেটা আমি কিনেছি সেটা তুই পড়বি মা।